أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على সবাই একসাথে পড়বেন, অসুবিধা আছে? নিজে পড়বেন, ডানে আর বামে যিনি আছে উনিও পড়তেছেন কিনা দেখবেন, ওনাকেও পড়তে বলবেন যে বসে আসো কেন। সবাই একসাথে বালাগাল উলা বিকামালি হাসুনাত জামিউ খিসালি বালাগাল উলা হাসুনাত জামিউ খিসালি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম মহানগরের অন্তর্ভুক্ত সমুদ্র পাড়ের এই সুন্দর জায়গায় অবস্থিত পতেঙ্গা থানার উদ্যোগে অনেকগুলো বিষয়বস্তুকে ধারণ করে বিশেষত পবিত্র ফাতিহা ইয়াজদাহম উপলক্ষে এবং আমাদেরকে ছেড়ে চলে যাওয়া হযরত উলামা ইকরামকে ওনাদের স্মরণে আয়োজিত একে স্কয়ার কাঠগড় পতেঙ্গাতে আয়োজিত আজকের এই অত্যন্ত চমৎকার সুরম্য সুন্দর এই সম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন আল্লামা শফিকুর রহমান কুতুবী মাদ্দাজিল্লুল আলী, আজকের এই মাহফিলের অত্যন্ত সম্মানিত উদ্বোধক কুতুবদিয়া দরবার শরীফ থেকে সমাগত আমাদের সবার অত্যন্ত প্রিয় শখসিয়ত আল্লামা হযরত মাওলানা শাহিদ আজিলুল করিম আল কুতুবী জিদা মজদুহু ওয়া কারামহু। আজকের এই মঞ্চের মধ্যে সমাসীন সবার এই অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব চট্টগ্রাম নেসারিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য উপাধ্যক্ষ, আগামী দিনের কান্ডারি, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম মহানগরের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেম দ্বীন মুনাজির আহলে সুন্নাত অধ্যক্ষ আল্লামা রফিকুদ্দিন সিদ্দিকী মাদ্দাজিল্লুল আলী, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ আহলে সুন্নাত জামাত চট্টগ্রাম নগরের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আল্লামা জাকির আহমদ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ আল্লামা নাসিরউদ্দিন আনোয়ারি, মঞ্চে আসীন হযরত মাওলানা মনসুর আলী সাহেব, মাওলানা আখতার হোসেন আল কাদরি সাহেব, মাওলানা হাফেজ আবু তাহের সাহেব, আরো মঞ্চ ভরপুর
हजरात उलमाए अहले सुन्नत, সুধী মণ্ডলী, মেহমানবর্গ এবং সর্বস্তরের দিন প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক মুসলিম ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, তরুণ ভাইরা, নওজওয়ান ভাইরা এবং এই কাঠগড়, এই পতেঙ্গা এলাকায় বাইরে যারা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত সুন্দর আয়োজন খুব কমই হয়। অন্য সুন্নি সম্মেলনগুলোতে একজন ওয়াজ করে কিভাবে মঞ্চ থেকে পালাবে, নেমে চলে যাবে, ওই যে আমাদের আজকের উদ্বোধক বলেছেন কিভাবে টাকা পয়সাগুলো নিয়ে চলে যাবে, এই ধান্দায় থাকে। আরো 2 জায়গায় মাহফিল আছে, একজন আলেমও কি নড়েছেন? সবাই বসে আছে, আপনারাও বসে আছেন। একটা আন্তর্জাতিক কনফারেন্সের মতো দৃশ্যের অবতারণা হয়েছে। ইন্টারন্যাশনাল যে সমস্ত কনফারেন্সগুলো হয় সেরকম একটা ভাবগম্ভীর পরিবেশ আজকে আছে কিনা? সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশ আহলে সুন্নাত জামাত এবং এই সংগঠনের আদর্শে গঠিত আমাদের যে সমস্ত সংগঠনগুলো আছে, রাজনৈতিক ও রাজনৈতিক সর্বস্থানে সব জায়গাতেই আমরা এরকম সুশৃঙ্খল থাকি। এখানে কারো কোনো সমালোচনা নাই, কারো চরিত্র নিয়ে কোনো কথা নাই। এখানে নিজেদেরকে নিয়ে কথা আছে, দেশ নিয়ে কথা আছে, জাতি নিয়ে কথা আছে, করণীয় কর্তব্য নিয়ে কথা আছে। কি সুন্দর বক্তব্য রাখলো আজকের উদ্বোধক। এই কথাগুলো যদি প্রথম হয়ে যেত আপনারা পেতেন না। উনি এত সুন্দর করে কথা বলতে পারেন আমি তো জানি না। আরো 2, 4, 5টা ওয়াজ আমি শুনেছি, সেখানে ওয়াজের মতো ওয়াজ করেছেন। কিন্তু আজকের এই পরিবেশে যে কথাগুলো আমাদের শাহজাদা জিল্লুল করিম আল কুতুবী মাদ্দাজিল্লাহ আলী, উনি আমার মনে হয় যেন ওনার জবানে হুজুর কেবলা কথা বলেছেন। কুতুবদিয়ার মালিক শাহ হুজুর কেবলা রহমাতুল্লাহ উনি কথা বলেছেন। এত কনস্ট্রাকটিভ কথা কয়জনে বলতে পারে? তো এই জন্য আসলে প্রধান অতিথির বক্তব্য আমার আগে হয়ে গেছে। প্রধান অতিথির বক্তব্য হয়ে গেছে। আর উদ্বোধক হলেই যে প্রথমেই বক্তব্য রাখতে হবে এমন কোনো কথা নাই। উদ্বোধকের অনুমতি নিয়ে প্রোগ্রাম উদ্বোধন করা যায়, শুরু করা যায়। উদ্বোধক যদি অনারেবল পার্সন হয়, যে ওনার কথা গুরুত্বপূর্ণ, সবাই শুনতে হবে, তাহলে ওনাকে যে কোনো সময় সেট করা যায়, এতে কোনো প্রবলেম নাই। ওনাকে আরো আগে দিতে চেয়েছিল, আমি দিইনি। তো আল্লাহর রহমতে আপনারা অনেক কিছু শিখেছেন, জেনেছেন, আমিও অনেক কিছু শিখলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো সব দাবি, অনেক দাবি এটা শরীয়ত সম্মত হলেও, এটা ঠিক হলো, সব সময় সেটা করা যাবে না। এটার জন্য পরিবেশের অপেক্ষা করতে হবে। এই কথা উনি পরিবেশের জন্য অপেক্ষা না করে দাবি সত্য হলো এটা নিয়ে আন্দোলন করলে দেশের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন মদকে পরিপূর্ণ হারাম ঘোষণা করতে সময় নিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? আল্লাহর চেয়ে শক্তিধর কে আছে? আপনি যা ইচ্ছে তা করতে পারেন, যা জারি করা করে দিতে পারেন, কিন্তু প্রথমে বলেছেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। মদ খেয়ে নমাজে যেও না, নমাজে যাওয়ার আগে মদ খেও না। কেন এরকম কেন? এভাবে আমি সে ওয়াজে যাচ্ছি না, এভাবে পর্যায়ক্রমে যখন পরিবেশ তৈরি হয়ে গেছে তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন মদকে ফাইনালি হারাম করে দিয়েছেন।
জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা পরিবেশ তৈরির কাজ করছি, ঠিক কিনা? সবাই উত্তর দেবেন। সুন্নিয়তের ঐক্যের কথা বলা হয়, আমি মাঠে ময়দানে সুন্নিয়তের ঐক্যের কথা বলি না। আমি আপনাদের সামনে কোনো সময় সুন্নিয়তের ঐক্যের কথা বলি নেই। সুন্নিয়তের ঐক্যের কথা বললেই মনে হয় অনৈক্য আছে, মনে হয় অনৈক্য। আমি সুন্নিয়তে কোনো অনৈক্য আছে এটা মানিও না। সুন্নিয়তে কোনো অনৈক্য নাই, সুন্নি কিছু আলেমদের মধ্যে অনৈক্য আছে, কি বলেন ঠিক কিনা? সুন্নিয়তে অনৈক্য এই কথাটা কিন্তু বাতিল, এই কথাটা সত্য নয়। সুন্নিয়তে কেমন অনৈক্য থাকবে? অনৈক্য আছে ব্যক্তির মধ্যে। আর এই অনৈক্য নতুন কিছু না, আমরা জমাতে দহন থেকে দেখে আসতেছি এগুলো। এগুলো আমরা শেরে বাংলা রহমতুল্লাহের বিরুদ্ধে তখনকার সুন্নি আলেমরা অনেক কিছু বলতে আমরা শুনেছি। আপনার আব্বাজানের বিরুদ্ধে অনেক কথা বলে না, বলে নাই? হ্যাঁ, এটা আছে, এটা থাকবে। এই যে মানুষগুলো বসে আছে এখানে, শিক্ষিত আছে, অশিক্ষিত আছে, কৃষক আছে, শ্রমিক আছে, আছে না? সর্বস্তরের মানুষ আছে। এরা যদি কেউ, আমি যদি এখন ঐক্যের কথা বলি, কেউ যদি উঠে আমাকে বলেন যে হুজুর আমরা ঐক্যবদ্ধ আছি, আপনারা একটু ঐক্যবদ্ধ হন। আপনারা হুজুররা ঐক্যবদ্ধ হন। আমরা রিক্সাওয়ালা, শ্রমিক, ঠেলা গাড়িওয়ালা, কুলি, কামার, তাঁতি, তুমার, আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আল্লাহর বাস্তে আপনারা একটু ঐক্যবদ্ধ হন, তখন আপনার চেহারাটা ঠিক থাকবে। আর এই বয়েও আমি মাঠে ময়দানে ঐক্যের কথা বলি না। আসলে ঐক্য কি আপনাদের, অনৈক্য কি আপনাদের মাঝে নাকি আমাদের মাঝে? আর শতভাগ ঐক্য কোনোদিন হয় না, কোনোদিন ছিল না। 100% ঐক্য জন্য আমরা যদি বসে থাকি তাহলে আজকাল কাজ করা যাবে না। শুধু ঐক্য করো, ঐক্য করো, ঐক্য করো, ঐক্য করো, এই কথা, এইটার উপরেই জীবন চলে যাবে। আমরা ছোটবেলা থেকে এটাই শুনতেছি, এখনো সে ঐক্য দেখতে পাচ্ছি না। কথা আপনাদের কাছে, অতএব আপনারা আমাদের কেউ কথা বলতে দিবেন না। আপনারা কি বলবেন? আমরা পাবলিকের ঐক্য আছি। আপনারা যেটা করতে চান, আমরা সাধারণ মানুষরা ওঠার কোনোদিন বিরোধিতা করে না। কথা বলেন না, ঠিক কিনা? দুটা ঐক্যের কথা বললে দুটা কথা বলবেন। একটা হলো যে হুজুর ওয়াজ মাহফিলে আসবেন, হাদিয়া দিতে পারবো না, আসবেন কিনা বলেন? যেটা আমাদের জিলুল করিম সাহেব ইঙ্গিত করেছে, তখন বোঝা যাবে উনি সুন্নিয়তকে কতটুকুন ভালোবাসে আর এটাকে কতটুকুন ভালোবাসে। কি বলেন, ঠিক কিনা? আওয়ামী লীগের নেতারা তাদের আদর্শের জন্য বক্তৃতা করতে এসে টাকা নেয় না দেয়? বিএনপির নেতারা, জাতীয় পার্টির নেতারা। আমি এই কথা বলি নাই যে আপনারা ওলামা একরামদেরকে সম্মান করবেন না, আমি এটা বলি নাই। করবেন, আলেম সমাজকে সম্মান করবেন, হাদিয়া দেওয়া এটা একটা সম্মান, এটা করবেন। ওলামা একরামদেরকে সম্মান করবেন, অবশ্যই সর্বোচ্চ সম্মান করবেন। ওনার আসা যাওয়া, ওনার একটু কষ্ট হয়েছে, সব কিছু করবেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী বলে যে আমি এখন যে বেতন পাই, আমি এই বেতন দিয়ে সংসার চালাতে পারি না, বরঞ্চ আমি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে আমি মাঠে ময়দানে লেকচার করলে আমার আয় আরো বেড়ে যাবে। ব্রিটেনের প্রধানমন্ত্রী বলছে। আপনারা ওলামা একরামদেরকে শ্রদ্ধা সম্মান করবেন। আমি বলেছি কারণে আপনারাও সেটা করবেন না, এটা করতে হয়, এটা নিয়ম, এটা সুন্নতে রাসূল, এটা করবেন। কিন্তু
যিনি হাদিয়ার নামে সন্ত্রাস করবে। কি বলেন, ঠিক আছে কিনা? আমার দিকে এই সরে একই বুঝতে পারো, যিনি হাদিয়ার নামে সন্ত্রাস করবে। আমি বলি, যিনি যাকে সুন্নি সম্মেলনে দাওয়াত দিতে গিয়ে সে বলে আমাকে 1 লাখ টাকা দিতে হবে, 50,000 টাকা দিতে হবে, 20,000 টাকা অ্যাডভান্স রাখতে হবে, সে কি সুন্নি? সে তো কলঙ্ক, সে তো সুন্নিয়তের জন্য কলঙ্ক। সাংবাদিকরা ওদেরকে জিজ্ঞেস করে, এত টাকা দিয়ে আপনি করেনটা কি? আপনি ইনকাম ট্যাক্স দিচ্ছেন কি? প্রশ্ন করে না? এটা এরাই আবার ঐক্যের কথা বলে, এরাই ঐক্যের কথা বলে। কেন ঐক্যের কথা বলে? এদের 2 পয়সা ইনকাম বেড়ে যাবে, মাঠ গরম করার জন্য, পয়সা আয় করার জন্য এদের ইনকাম বেড়ে যাবে। এই একটা কথা। আমি আপনাদেরকে কি ওলামা একরামদেরকে সম্মান করতে নিষেধ করেছি? করবেন, সর্বোচ্চ করবেন, কেন করবেন না? কিন্তু যারা সুন্নিয়ত নিয়ে তিজারত করে, ব্যবসা করে, বহুতলা বিল্ডিং বানায়, গাড়ি বাড়ি বানায়, এদের সাথে সুন্নিয়তের দ্রুততম কোনো সম্পর্ক নাই। এরা এটাকে তাদের বিজনেসের পুঁজি বানিয়েছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। সে যত বড় আল্লামা হোক না কেন, তার সাথে ঐক্যের কোনো প্রশ্নই নাই। 1 2 নম্বর, যদি কেউ ঐক্যের কথা বলে, আপনারা বলেছেন না যেখানে আহলে সুন্নাত জামাত 3টা, আমি বলি 10টা, 11টা, 12টা, 15টা, সবাইকে একসাথে দাওয়াত দিবেন। ঠিক আছে জায়গা সাহেব, সবাইকে একসাথে দাওয়াত দিবেন। আমি কোনোদিন বলবো না অমুকের সাথে আমি ওয়াজ করব না, এটা আমি এখানে প্রমিস করে গেলাম, এখানে আমি ওয়াদা করে গেলাম, আমি এখানে ডিক্লার দিলাম। লাইভের মাধ্যমে সারা দেশে যাচ্ছে, দেশের বাইরেও যাচ্ছে। যে কারোর সাথে আমি পাশাপাশি চেয়ারে বসতে পারবো, পাশাপাশি চেয়ার নয়, পিছনের চেয়ারে বসতে পারবো, পিছনের চেয়ার নয়, অডিয়েন্সের সাথে বসতে পারবো, কোনো প্রবলেম নাই। কিন্তু কেউ যদি বলে অমুকের সাথে আমি ওয়াজ করব না, তিনি কি ঐক্য চান? তিনি কি ঐক্য চান? আবার তিনি ঐক্যের ওয়াজ করেন, তিনি ঐক্যের ওয়াজ করেন। যার কাছে অন্য আলেমের সম্মান নাই, ইজ্জত নাই, যার কাছে সুন্নিয়তের কোনো দরদ নাই, যে ঐক্য কি জিনিস বুঝে না, অনেকের কারণ কি চিহ্নিত করতে পারে না, সেই তার মুখে ঐক্যের কথা শোভা পায় না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। ঐক্যের এই উপরে আমি এই কথাগুলো বলে গেলাম। তার মানে কি আমরা ঐক্য চাই না? আমি সবসময় বলেছি, মেইন যেটা দরকার এটা হলো মাঠের কর্মসূচি। কথা বলেন ঠিক কিনা? সেটা হলো মাঠের কর্মসূচি। দেশের মধ্যে বহু সমস্যা, জাতি ক্রান্তিকাল অতিক্রম করছে, দিন ধর্ম ক্রান্তিকাল অতিক্রম করছে, মাযহাব মাসলাক ক্রান্তিকাল অতিক্রম করছে। এই মুহূর্তে সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হলো মাঠের কর্মসূচি। আমরা মাঠে আছি কিনা? আছি কি নাই? আমি গত বৃহস্পতিবারও ঢাকা মহানগর এবং ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগের 17টা জেলার সাথে মত বিনিময় করে সুন্নিয়তের সংগঠন নিয়ে, সেখানকার সার্বিক সুন্নিয়তের আন্দোলন নিয়ে সার্বিক মত বিনিময় করে গতকাল জুমার নামাজের আগে এসে নামাজটা পড়ালাম। 17টা জেলা মাঠে ময়দানে আমরা কাজ করছি। এখন আল্লাহর রহমতে সুন্নিয়তের বৃহত্তম কাজ করার সুযোগ তৈরি হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? আমার ভাই মনসুর সাহেব বললেন ওহাবিরা একমত হয়ে গেছে। ওহাবিরা কত মত আপনি জানেন?
ওরা মামলা পর্যন্ত করে দিছে, একজন মানুষ মরে গেছে তাকে কেন্দ্র করে। এবং আজকে দেখলাম 300 কতজনে ওই মামলা চালু রাখার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানাইছে। এই মাদ্রাসার সাথে এই মাদ্রাসার মিল নাই, ওটার সাথে ওর মিল নেই, এটার সাথে সেটার মিল নেই। কি জনক্য ওদের ভিতরে, লাশ নিয়ে ধাক্কা ধাক্কি, ঠিক না? মরা লাশ নিয়ে ধাক্কা ধাক্কি, মাঝখান দিয়ে অন্য দলে লাশ নিয়ে গেছে। জোরে বলে না, ঠিক কিনা? আরেকজন বড় বড় লোক, উনিও বড় মানুষ, উনি বললেন যে আমি জানাজায়ও যেতে পারিনি ভয়ে, আমার লাইফ রিস্ক ছিল। আরে একটা জানাজার নামাজ, ওখানে কোনো আবার লাইফ রিস্ক? হ্যাঁ, একটা লাইফ চলে গেল, ওটাকে আমরা বিদায় দেব? সেখানে মারামারি, সেখানে জানাজার খাট অন্যরা হাইজেক করে ফেলতেছে। সব কথাগুলো আমি তো কিছুই দেখি নেই, সব কথাগুলো মিডিয়ায় আসতেছে। এরপরে মামলাও হয়ে গেল। এরপরে মনজুর সাহেব, ওদের মধ্যে ঐক্য আছে? এটাকে যদি ঐক্য বলা হয় তাহলে অনৈক্য কোনটাকে বলা হবে? আল্লাহর রহমতে আমরা এত দুর্বল নই। অমুক সুন্নি আলেম কি বলেছে, তমুক কি বলেছে, সে কি বলেছে, এগুলো দেখার আমাদের কোনো প্রয়োজন নাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, রব্বানা, তোমরা আমাকে এইভাবে ডাকো, হে আমাদের রব, আফ্রিকা আলাইনা সবরা। অর্থ কি? তুমি আমাদেরকে সবর দাও, আমাদেরকে সবর দাও। ওয়াসাব্বিতা কদামানা, এবং আমাদের আদর্শের উপরে আমাদের কদমকে মজবুত করে দাও। আমিন। আমিন বলবেন না? হাত তুলে বলুন না আমিন। একটু আরো খোলা আওয়াজে স্লোগানটা দেওয়া যাবে? সবাই দিতে পারবেন? সবাই দুই হাত করেন, দুই হাত। মাশাআল্লাহ, কি বলেন, ঐক্য প্রতিষ্ঠিত হয়ে গেছে না? হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এটা আপনারা হাত তুলেছেন তা না, যিনি যেখান থেকে দেখেছে সেখান থেকে সবাই হাত তুলেছে। হাত তোলা মানে অন্তরের সাপোর্ট, মনের সাপোর্ট। ঐক্যবদ্ধ আন্দোলন চলছে, আপনাকে বুঝতে হবে, দেখতে হবে ঐক্য কাকে বলে, সেটা বুঝতে হবে। হোয়াট ইজ ইউনিটি, এটা বুঝতে হবে। আমরা ইউনিটি বুঝি না, তাই আমরা মনে করি এই হুজুরে এই কথা বলে, সেগুলো দেখতে হবে। কর্মসূচিগত বৈজ্ঞানিক কর্মসূচি দিয়ে দেশকে পরিবর্তনের জন্য, জাতির মাইন্ড চেঞ্জ করার জন্য, দেশের আপামর জনসাধারণকে ওদের মন মাইন্ড ম্যানারকে চেঞ্জ করার জন্য কারা সুশৃঙ্খল প্রোগ্রাম করে, কারা সুশৃঙ্খল কর্মসূচি দেয়, এটা দেখে আপনি কোন দিকে যাবেন আপনাকে সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে। কি বলেন তো, বলুন না, ঠিকই না? আপনি যদি না ঘটকা না ঘাটকা এরকম থাকেন, হ্যাঁ এটাও ভালো লাগে ওটাও ভালো লাগে, আমরা তো কাউকে না হক বলিনি। যদি সেভাবে আমরা এগিয়ে যেতে পারি তাহলে অনৈক্য থাকবে না, ওরাও ঐক্যের ঘরে চলে আসবে, কর্মসূচির ভিতরে চলে আসবে। আমাদেরকে কাজ করে যেতে হবে। ভাইরা, আমি যে বিষয় নিয়ে কথা বলি না সেটা আজকে কিছুটা ইঙ্গিত দিই। কি বলা হয়নি আমাকে, আপনারা জানেন। আমি ভয়ও করি নাই, হতাশও হই নাই, কারণ আমি সবাইকে চিনি।
আমি সবাইকে চিনি। যারা এখন কথা বলে তারা কেউ আমার সিনিয়র নয়, অল আর মাই জুনিয়র। এরা আমার সিনিয়র না কেউ, কিন্তু আমি সবাইকে সম্মান করি। আমাদের শাহজাদা জিলুল করিম সাহেব বলেছেন উনি আমাকে প্রধান অতিথি চেয়ারে বসে রাখছেন। ওনার শরীরে কার রক্ত আছে ওটা তো আমি জানি। ওনার আব্বাজানের সাথে আমি 3 থেকে 4টা প্রোগ্রাম করেছি, আমি তো সেটা জানি। তো আমার সম্মানটা দিতে সমস্যা কোথায়? উনি আমার বয়সে অনেক কম, কিন্তু আনজিলিন নাস আলা মানাজিলিহিম, আমি ওনাকে সম্মানটা দিতে কোনো সমস্যা নেই। উনি যে ওটা আবার মাইকে বলে দিবেন আমি তো জানি না, ওটা তো আমার মাথায় নেই। আল্লাহ পাক উনি আমাদের আন্দোলনের সাথে আছে, আজকে না কেবল আমাদের টোটাল আন্দোলনের সাথেই আছে। আল্লাহ পাক ওনাকে বৃহত্তম অবদান রাখার তৌফিক দান করুন। এই আমাদের শেখুল হাদিস আল্লামা রফিকুদ্দিন সিদ্দিকী সাহেব কি ছোট মোটো আলেম? হ্যাঁ, উস্তাদুল আসাতেজা, মুহাদ্দিসদের মুহাদ্দিস, ঠিক কিনা? উনি বসে আছেন। আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। সারা বাংলাদেশে সর্বত্র পীর মশায়েখ খানকা, ওলামা একরাম, প্রিন্সিপাল, মুহাদ্দিস, আপনারা জানেন না প্রত্যেকটি জেলায় জেলায় আজকে এই বাংলাদেশ আহলে সুন্নাত জামাত, আরো এগিয়ে বলি আমাদের রাজনৈতিক সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ছাত্র সেনার সামিয়ানার নিচে আসার একটা তোড়জোড় শুরু হয়ে গেছে। আল্লাহর রহমতে বারবার ইঙ্গিত দিয়ে কথা বলেছেন আজকের উদ্বোধক নেতা সম্পর্কে। উনি আমাদেরকে ইঙ্গিত করেছেন, আমি বুঝতে পেরেছি। আমি কোনো নেতা নই, আমি নেতা নই, ওই নেতা যে আদর্শ কর্মী। কি বলেন, ঠিক কিনা? জঙ্গে মৌতার মধ্যে আমার বেশি স্মরণ পড়ে এই ওয়াকিয়া। এটা বুখারী শরীফ সহ সিহাহ সিত্তার বিভিন্ন কিতাবে আছে। মুসলমানদের সংখ্যা মাত্র 3000, কাফিরদের সংখ্যা 30,000। কোন কোন বর্ণনায় ঐতিহাসিকরা বলেছেন 3 লক্ষ, বর্ণনা একটু বেশ কম হয়ে গেছে, বেশি। আমি 30,000 ধরলাম। 3000 30,000-এর বিরুদ্ধে মসজিদে নববী শরীফের মিম্বরে রাসূল বসা সমাসীন, ইয়া রাসূলুল্লাহ কি অবস্থা হবে, আমরা কিভাবে যুদ্ধ করব? আল্লাহ রাসূল যুদ্ধের মানচিত্র দিলেন আর বললেন যে এই জিহাদে আমি পরপর 3 জন সেনাপতি নিয়োগ করব। সুবহানাল্লাহ বলবেন। সাহাবায়ে কেরামরা জানতো রাসূল যেখানে 3 জন সেনাপতির ফাইনাল করে দিবে সেখানে এরা শাহাদাত হবে। এটা সাহাবায়ে কেরামরা বুঝতো, এরা শহীদ হয়ে যাবে। আল্লাহ রাসূল গায়েব জানতেন কিনা? কথা বলো না, জানতেন কিনা? এই কথা বলবো না, তোমরা সামনে কথা বলবো না। বলে যে আল্লাহ জানালেই জানে, রাসূল ইলমে গায়েব আছে, এটা বলতে হবে এভাবে, আল্লাহ জানাই দিছে বলে। এটা কি কথা? এটা বলাটাই তো ঠিক না। আল্লাহ জানা না দিলে কে কি জানবে? গায়েব না হাজির কে জানবে? কোন কিছুই তো আল্লাহ না জানালে, আমরা যে কথাগুলো বলতেছি, ওলামা একরাম যে কথাগুলো বলতেছে, এগুলো আমাদেরকে আল্লাহ না জানালে আমরা কি বলতে পারতাম? বলতে হবে আল্লাহ জানাই দিলে রাসূল ইলমে গায়েব জানে। এটা এভাবে বলতে হবে নাকি? এভাবে কেন বলতে হবে? যাই হোক, ওটা আমার আজকের সাবজেক্ট নয়। আমি কি বলতেছিলাম জানি? 3 জন নিয়োগ করলেন। প্রথম নিয়োগ করলেন হযরত যায়েদ বিন হারেসা। আহা, এ যদি শহীদ হয় জাফর তৈয়ার,
এ যদি শহীদ হয় আব্দুল্লাহ বিন রাওয়াহা, অথচ খালিদ বিন ওয়ালিদ বসা, হযরত খালিদ বিন ওয়ালিদ বসা, 30,000-এর বিরুদ্ধে 3,000 লড়বে। সেনাপতিত্বের অধিকার, দায়িত্ব, কাবিলিয়ত আর কার থাকতে পারে যেখানে খালিদ বিন ওয়ালিদ আছে, যার ব্যাপারে খ্রিস্টান ঐতিহাসিকরা বলেছে যে মুসলমানরা অনেক জিহাদে পরাজয়ের সম্মুখীন হয়ে হঠাৎ ঘোষণা করে দিয়েছে খালিদ বিন ওয়ালিদ আসতেছে, অথচ উনি আসতেছেন না, কিন্তু কাফেরদের মাঝে ছড়িয়ে দিয়েছে খালিদ আসতেছে। এটা শোনা মাত্রই মুসলমানদের বিজয় এসে গেছে। শুধু খালিদ বিন ওয়ালিদের নামটা তাসির। সবার নজর খালিদ বিন ওয়ালিদের দিকে। আল্লাহ রসুল 4 জন নিয়োগ করো, খালিদ বিন ওয়ালিদের কথা বললেন না, বললেন এই 3 জন শহীদ হয়ে গেলে তোমরা যাকে ইচ্ছে এট দ্যাট মুভমেন্ট মুসাফফারের মাধ্যমে তোমাদের সেনাপতি ওয়ারফিল্ডের মধ্যে নিয়োগ করে দিবা। লম্বা চোরা হাদিস। জিহাদ শুরু হয়েছে, সাহাবায়ে কেরামরা বলছি ইয়া রাসূলুল্লাহ এতক্ষণে কি অবস্থা? 30,000 হেঁটে গেল তো 3,000 ফিষ্ট হয়ে যাবে। আল্লাহ রসুল মসজিদে নববী শরীফের মিম্বরে বসে মুতার ময়দানে নজর দিয়ে কি ঘটছে ওটার ধারা বর্ণনা দিচ্ছেন। আমি দেখতে পাচ্ছি পতাকা, ইসলামের সাদা কালো পতাকা, শুভ্র শান্তির সেই ফ্ল্যাগ পতাকা এখন যায়েদ বিন হারেসার হাতে। আমি দেখতে পাচ্ছি ও জিহাদ করতে করতে ও আহত হয়ে গেল এবং শাহাদাত বরণ করল। আমি দেখছি জাফর তাইয়ার দৌড়ে এসে আমার সিদ্ধান্ত মোতাবেক আমি তাকে সেকেন্ড কমান্ডার নিয়োগ করেছি, দৌড়ে এসে সেই পতাকা জাফর তাইয়ার সে তুলে নিয়েছে। আমি দেখতে পাচ্ছি সে ভীষণ জাহাদ যুদ্ধ করছে, করতে করতে তার ডান হাতটা কেটে পড়ে গেল, সে বাম হাতে পতাকা নিল, বাম হাতটা কেটে পড়ে গেল, আহত হয়ে নিচে পড়ে গেল। আমি দেখতে পাচ্ছি জাফর তাইয়ার দাঁতে কামড়ে ইসলামের ঝান্ডাকে ধরে রেখেছে। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ কি অবস্থা, এখন কি হবে? চিন্তা করো না, জাফর তাইয়ার আল্লাহ পাক তাকে 2টা ডানা দিয়েছে, উঠতে উঠতে জান্নাতের অধিবাসী হয়ে যাচ্ছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা দায়িত্ব কাঁধে নিয়েছে, সেও শাহাদাত বরণ করেছে। সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রোল, ইয়া রাসূলুল্লাহ এখন কি হবে? সাহাবীরা শোনো, দেখতে পেলাম সমস্ত সাহাবায়ে কেরামরা মুসাফফরা করে খালিদ বিন ওয়ালিদের হাতে সেনাপতিত্বের বেল্ট পরিয়ে দিয়েছে। রসুল নিজে সফর মারছেন, ফাফুতিহা লাহু, সুবহানাল্লাহ, ফাফুতিহা লাহু, লাহু তার হাতে বিজয় হয়েছে। খালিদের হাতে বিজয়। 30,000-এর বিরুদ্ধে 3,000-এর বিজয় খালিদের হাতে হয়েছে, খালিদ বিন ওয়ালিদের হাতে হয়েছে। নেতা এভাবে নির্বাচন হয়, নেতা এভাবে নির্বাচিত হয়। নেতা কে হবে সেই ফয়সালা আসমানে হয়, সেই ফয়সালা নবুয়তের দপ্তরে হয়। আর যে নেতা হবে দুনিয়ার সমস্ত শক্তি মিলে তার চরিত্র হরণ করার চেষ্টা করলো, কিছু হবে না। কি বলেন, ঠিক কিনা? অতএব আজকে যারা এই কমিটি ঘোষণা হয়েছে, কি চমৎকার, আমার কাছে অপূর্ব লাগছে। আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সাহকে এসেছো নাকি? আচ্ছা, ইপিজেডের সভাপতি, হ্যাঁ, ওর পিছনে তারাবি পড়লে দেখবেন কত সুন্দর ওর মসজিদে। আমি এই পতেঙ্গা থানাকে ধন্যবাদ জানাই। সাগরের পাড়ের, আমরা সাগর দেখার জন্য এখানে আসি, ওরা সাগর দেখে না, ওরা সাগর দেখে না। সাগরের পাড়ে যারা আছে তারা তো সবাই আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা। ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তোমরা কিভাবে এত চমৎকার একটা প্রোগ্রাম উপহার দিলা, ওয়ান্ডারফুল।
সবাইকে থ্যাঙ্কস অল, সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। এখন এই দায়িত্ব যাদের উপরে এসেছে, কেউ বলবেন না আমাকে কেন সভাপতি করা হলো না। খালিদ বিন ওয়ালিদ যে চরিত্র নিয়ে মেনে নিয়েছে, মেনে নিয়ে আপন দায়িত্ব পালন করবেন। আল্লাহ আপনাকে যদি বেছে নেয়, আল্লাহ আপনাকে গোটা বাংলাদেশ আহলে সুন্নাত জামাতের চেয়ারম্যান বানিয়ে দিবে। কি বলেন, ঠিক কিনা? এটা বাছাই করবে কে? আল্লাহ। আপনার মতো যোগ্যতা কাবলিয়ত থাকলে সেখানে চলে যাবেন। এই জন্য প্রত্যেকেই নিজের দায়িত্বটাকে গনিমত মনে করে এটা করবেন। এই টুকিটাকি সমস্যা থাকে না জাকির শেখ? কিছু কিছু সমস্যা থাকে, এই জন্য অন্যরা হতাশ হবেন না, ওকে বুঝিয়ে নেবেন ওকে। ইনশাআল্লাহ এইভাবে রিমা কমিউনিটি সেন্টারের প্রোগ্রাম দেখেন নাই? এই প্রোগ্রামটা এটা রিমা কমিউনিটি সেন্টারে হয়েছে না? আমাদের দর্শন করে মাহফিল দেখতে পাচ্ছেন না? আজ পর্যন্ত সেই মাহফিলে কারো দিকে আঙ্গুল দেখিয়ে, আঙ্গুল মুচিয়ে কারো সমালোচনা করা হয়েছে? যারা দেখেন যাবেন, দর্শন কোরআন মাহফিলে যাবেন। আরে কোরআনের কথা বললে, সুন্নাহর কথা বললে আরেকজনের বিরুদ্ধে কথা বলতে হবে কেন? সেই সুযোগ কোথায়? আমি সিলেটে গেলাম, হুজুর সিলেটে গেলাম, আর ওখানে মৌলভীবাজারে এরা একটা বিরাট ফতোয়া লিখে আনছে এই সৈয়দ আহমদ বেল্লভীর বিরুদ্ধে। এখন সবার থেকে সৈয়দ আহমদ বেল্লভী কাফের স্বাক্ষর নিচ্ছে, সবার থেকে স্বাক্ষর নিচ্ছে। আমার কাছে আসছে, হুজুর এখানে একটা স্বাক্ষর করেন। আমি বললাম এটা কিসে স্বাক্ষর? সৈয়দ আহমদ বেল্লভী কাফের, আমরা একটা ফতোয়া রেডি করছি, আপনিও স্বাক্ষর দিবেন। এখন মুসিবত না? এখন আমি বললাম যে সৈয়দ আহমদ বেল্লভী কে? আমি তো ওনাকে চিনি না চিনলে কোনো সমস্যা আছে? চিনলেই তো দেখি সমস্যা, চিনলেই তো সমস্যা। আমাদের ভিতরে অনৈক্য তৈরি হচ্ছে, আমাদের ভিতরে অনৈক্য শুনেন, অনৈক্য কি কারণে হচ্ছে আমরা বুঝতে পারি না। কতগুলো অকারণে অনৈক্য তৈরি হচ্ছে, কারণ নাই, খামাখা অনৈক্য তৈরি হচ্ছে। তো আমি বললাম যে সৈয়দ আহমদ বেল্লভীকে আমি তো চিনি না। হুজুর আপনি এত বড় মুহাদ্দিস, আপনি সৈয়দ আহমদ বেল্লভীকে চিনেন না? আমি জানি আমি চিনি না চিনলে আর কি করব? না চিনলে আর কোনো সমস্যা নাই। আমাকে স্বাক্ষরও করতে হলো না, আমি কাফেরও বলতে হলো না, মুমিনও বলতে হলো না, স্বাক্ষরও করতে হলো না। আমাকে কবরের বাড়িতে মন নকি দিয়ে সওয়াল করবে না সৈয়দ আহমদ বেল্লভী কে ছিল। এগুলো আমাদের অনৈক্যের কারণ। এছাড়া আরো অনেকের কারণ তৈরি করছে। আমার পীর সাহেবই বড়। দুই একজনে ঠিক করছেন, সবাই একটু বলেন না ঠিক? আমার পীর সাহেবই, যদি জিল্লুল করিম সাহেব মনে করে মালিক সাহেব হুজুরই সবচেয়ে বড়, শুনতে সুন্দর লাগবে, রাগ করবেন না। ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, আলেমের উপরও আল্লামা আছে। আমি যত বড়, আমার চেয়েও বড় আছে। অনেকের একটা কারণ হলো এই যে আমার পীর সাহেব বড়, তোমার পীর সাহেব ইজ নাথিং। তোমার পীর সাহেব কিছুই না, আমারটাই বড়। কিন্তু তরিকতের ইতিহাস পড়ে দেখেছি অনেক মাশায়েখিন, অনেক কামেল পীররা ওর দরবারে মুরিদ হওয়ার জন্য আসলে মুরিদকে ইন্টারভিউ নিয়ে ট্রিটমেন্ট দিত, ওর চিকিৎসা করে যে তুমি আমার কাছে নয় অমুক পীর সাহেবের কাছে যাও, ওখানে গিয়ে মুরিদ দাও। রফিক সাহেব এটা করতে না, আমার কাছে নয়। এখন মুরিদদেরকে লাগাই দেয় কিভাবে মুরিদ বাড়াবে, কিভাবে মুরিদ। পত্রিকায় বিজ্ঞাপন দেয়, মুরিদ হওয়ার জন্য। হ্যাঁ, মুরিদেরা পীর সাহেবের নানা রকমের কারামত শরাফত বলে বেড়ায়, এগুলো বলে বেড়ায়।
হ্যাঁ, আলা হযরত রহমতুল্লাহর কাছে মুরিদ হওয়ার জন্য আসছে। এক লোক 1 মাস ছিল ওনার দরবারে, খাইছে দাইছে ঘুমাইছে, আলা হযরতকে অবজার্ভ করছে। এখন মুরিদ না হয়ে চলে যেতেছে। আলা হযরতের কাছে বায়াত হওয়া ওনার কাছে ভালো লাগলো না। তো আলা হযরত রহমতুল্লাহ ওকে ডাকলেন, যাওয়ার সময় দিকে আসো, তুমি কি জন্য আসলা, কি জন্য থাকলা, কি জন্য চলে যাও, কিছুই তো বললা না। এই কোসর মোসর করে বলছে, বলো তুমি, তোমার কোনো ভয় নেই, আমাকে তোমার মনের কথা খুলে বলো। কি এ বললো যে হুজুর, আমি আপনার কাছে মুরিদ হইতে আসছিলাম, বায়াত হইতে, তো হও না, হচ্ছ না কেন? আমার ভালো লাগে নাই। আল্লাহ হযরতের কাছে মুরিদ হইতে ভালো, আল্লাহ হযরতের কাছে ভালো লাগবে কেমন? আল্লাহ হযরত কি দালাল লাগাইছে? ওনার দরবারে কি ওয়াইজ দালাল ওয়াইজ আছে ওনার শান শৌকত বয়ান করার জন্য? উনি বলে যে তুমি কেন আমাকে পছন্দ করো না, তোমার কারণটা কি? বলে যে আমি 1 মাস ছিলাম, আমি আপনার কোনো কারামত কিছু দেখিনি, আপনার কোনো কারামত দেখিনি। আল্লাহ হযরত বললেন যে তুমি আমার কোনো কারামত দেখো নেই, তুমি আমার মধ্যে খেলাফে সুন্নত কোনো কাজ দেখছো? বলে যে না, সুন্নতের খেলাফ কিছু দেখি নেই। আল্লাহ হযরত বললেন, শোনো, যদি সুন্নতের খেলাফ কোনো কিছু আমার মধ্যে না দেখে থাকো, দেখে থাকলে আমাকে বলো, আমি ওটার উপরে আমল শুরু করব। আর না দেখে থাকলে শোনো, এটার চেয়ে বড় কোনো কারামত নাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউস। এখন অনেক সুন্নি পীর আছে, নামাজ পড়ে না, কিন্তু সে সুন্নি সম্মেলনের প্রধান অতিথি। আমাদের আদর্শ আর মানুষ গ্রহণ করবে? সে সুন্নি সম্মেলনের প্রধান অতিথি, কিন্তু নামাজ পড়ে না। আমরা বহু জানি এগুলো। এদের সাথে সুন্নিয়তের আদর্শের দ্রুততম কোনো সম্পর্ক নাই। গরবলি ইনাস্ত লানত বরবলি। আগের লাইনটা কি আমি ভুলে গেছি, রবি চৌধুরী জানলে জানবে। কারে শয়তানি কুনত না আমস বলি, হুজুর ঠিক আছে নি? করে শয়তানের মতো সব কাজ। সাইনবোর্ড লাগাইছে পীরে তরিকত, রাহনুমাই শরীয়ত, গৌসুল জামান, গৌসে এটা মেটা এন্ড লাগাইয়া। তারপরে আমাকে আজকে তোমরা বলছো আজকের প্রোগ্রামের মূল আকর্ষণ। আমি কোনো মূল আকর্ষণ হব? এটা কোনদিন বলবো না আমাকে মূল আকর্ষণ। আমার কাছে এটা শুনলে শরম লজ্জা লাগে। মনে হয় যেন ওই যে গায়িকেরা যে গান গায়, রুনালারা যেখানে আসে সেখানে রুনালা না মূল আকর্ষণ থাকবে। এখানে মূল আকর্ষণ হলো আমাদের অডিয়েন্সটা, ঠিকই না? যারা শ্রোতা মন্ডলী এরা মূল আকর্ষণ। এরা সব চলে গেলে এখন আমরা কি করবো? এরা হলো সব মূল আকর্ষণ। দেখেন কিভাবে বসে গেছে সবাই। আমি কোনো মূল আকর্ষণ না, আর আমি কোনো কারোর জন্য আতঙ্কও না। আমি রোজানে গেছি, ওখানে চেয়ারম্যান সাহেব আমাকে আগে দিয়ে বললো যে বাতিলের আতঙ্ক। তো উনি আমাকে কানে কানে বলতেছে, হুজুর আপনি আতঙ্ক কেন? আমি চিন্তা করলাম, এ তো ঠিকই বলছে, এ তো ঠিকই বলছে। আমার রসুল তো কারোর জন্য আতঙ্ক ছিল না। রসুল ইহুদিদের জন্য আতঙ্ক ছিল না, খ্রিস্টানদের জন্য আতঙ্ক ছিল না, কাফেরদের জন্য আতঙ্ক ছিল না, মুশরিকদের জন্য আতঙ্ক ছিল না। রসুল ছিলেন রাহমাতুল লিল আমার আতঙ্ক বাতিলের। আরো কি কি কতগুলো বলো তোমরা, এগুলো আমাকে বলে মজলুম জননেতা। আমি নিষেধ করে দিয়েছি, আমাকে মজলুম বলবা না। কে আমার উপর জুলুম করছে? আমার কাজ আমি করে যাচ্ছি, এই কাজ করতে গিয়ে বহু কিছু হবে, মজলুম কেন হব? আচ্ছা, ও আমি তো আরো শেষ করতে চাইছি, সেদিকে একটুখানি যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, ওরা বলতেছে শেরে ফাতেহা হুজুর নবীউদ্দিন আল কাদরি এবং সুলাইমান আল কাদরি সম্পর্কে কিছু কথা বলার জন্য বলবো। যাই হোক, এই প্রসঙ্গ আর এখানে করলাম না। এই পতেঙ্গাতে এটা আহলে সুন্নাত জামাতের, বাংলাদেশ আহলে সুন্নাত জামাতের এখানকার মাটি ঘাঁটি হয়ে যাক, এবং এই আওয়াজ
এই কর্ণফুলী বেয়ে সমুদ্রের জোয়ার ভাটা দিয়ে সমুদ্রের ঢেউ দিয়ে চলতে চলতে এটা বাংলাদেশের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু টেকনাফ থেকে তেঁতুলিয়া পৌঁছে যাক। আরো জোরে বলে, একটু জোরে বলে না আমি। শেরে ফাতেঙ্গা হুজুর রহমতুল্লাহ আলাইহি আমার মুরব্বী ছিল, আমাদের সাথে রাস্তায় মানববন্ধনে দাঁড়ায় থাকতো। আপনারা ভুলে গেছেন রহিম তারা কি ঠিক আছে কিনা? আমাদের সামনে নিউ মার্কেটে আমরা ওই ঈদে মিলাদুন নবীর ব্যাপারে যখন তৎকালীন সরকার কি একটা কি বলছিল, আমরা হরতাল রাখছিলাম, উনি ওখানে রাস্তায় বসে রয়েছে আমাদের সাথে, আমাদের পাশের সাথে রাস্তায় উনি এই আন্দোলনের সাথে ছিল। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, এই আন্দোলনের সাথে ছিল শেরে ফাতেঙ্গা রহমতুল্লাহ আলাইহি। প্রত্যেকটা কাউন্সিল উনি থাকতো, প্রতিটা কাউন্সিলে থাকতো। তো ওনার করা মসজিদের সামনে উনি শায়িত। আল্লাহ পাক ওনাকে জান্নাত নসিব করুক। আজকে ওনার স্মরণ সভা হচ্ছে। আরে আমরা সুন্নিয়তের ঐক্যের কথা বলি ভাইরে, সিনা চিন্তা করলে কলিজা ফেটে যায়। আমরা ইমামতি না পাইলে একজনের জানাজা যায় না, কথা বললেন ঠিক কিনা? আমাকে ইমামতি করতে দিলে আমি জানাজায় যাব। আমাদের এই নঈমুদ্দিন আল কাদির রহমতুল্লাহ জানাজায় বহু বড় বড় আরাম আসে নেই, ইমামতি পাবে না কেন? এভাবে অন্য আমার হুজুর কেবলা যে যাবে, ইমামতি কে করবে জিজ্ঞেস করে, ওই দালাল মৌলবীগুলো আছে না, ওগুলো জিজ্ঞেস করে ইমামতি কে করবে, না হবে না, এগুলো নাকি সুন্নিয়তের ঐক্য। এই মেন্টালিটি যারা মেনটেন করে তারা অনবরত অনৈক্যের জন্য কাজ করছে। জানাজায় যাবো, এটা হক, জানাজায় যাবেন সবাই। আপনারা যদি জানাজায় যান, আপনাদের জানাজায় আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিবে। জোরে বলেন না ঠিক কিনা? এটার ফলাফল আপনি দুইতে পাবেন। নঈমুদ্দিন আল কাদির রহমতুল্লাহ সম্পর্কে কি বলবো, আমার বন্ধু সদিকে হামিম। আমি একসাথে বিশুদ্ধবারে জামিয়া থেকে আসতাম, সে চলে যেত তার বাড়িতে, আমি আমার আগ্রাবাদ বাড়ি, তার বাড়ি হলো কর্ণফুলীর ওপারে, এখন বন্দর বলে ওখানে। একদিন আমাকে বলা যে চল আজকে আমার বাড়িতে চল। তো গেলাম, ছোট্ট একটা কুড়ে ঘর, একটা চাটাইয়ের মধ্যে দুজন ছিলাম। এই পুরানা দুরানা ময়লা বালিশ কোনো মতে আনছে, ওইটা একদম পুরানা মাটির ঘর, ওটাতে ছিলাম। তার তখন মাও ছিল না, বাবাও ছিল না, তার একটা বোন ছিল, ওর নাম ফাতেমা। আমার এখনো মনে আছে এই জন্য ওর ভাষায় বলল, আমি বলতে পারবো না, আমার ওই ওখানে একটা ভাষা আছে, হ্যাঁ কোট্টা ভাষা। ফাতেমা মুরগি লিয়া না কি একটা বললো জানিস, ওই একটা বড়, আপনারা কি বলেন, রাতাকুড়া বলেন নাকি আপনারা, বড় রাতা মোরগ ছিল। এই রাত্রিবেলায় আমি তখন 10টায় বুঝছি ওর, আমি ওর ঘরে, সে বলে এটা জবাই করে দিছে, আর বলে যে এটা বহুদিন লালন পালন করছি, তোর জন্য জবাই করে দিলাম। ওটা ওর বোন ফাতেমা এটা ফাঁক শাক করলো, খেলাম। এখানে আগ্রাবাদে এলাকায় কোনো মাহফিল সে আসলে আমাকে খবর দিত, আমি এখানে মাহফিল আমার আছে, আমি খাবো তোর ঘরে, ওখানে আমি রেস্ট নেব, তোর ঘরে খাওয়া দাওয়া করবো, যা আছে সেটা খাবো, রেস্ট নিয়ে সেখান থেকে মাহফিলে যাব। এত দূর সম্পর্ক ছিল। হ্যাঁ, আমাকে একদিন বলে যে তোদের মতো তো আমি আর এরকম বলতে পারবো না, আমি ভাষা জানি না, কিছু জানি না, আমি পাহাড় পর্বতে ট্র্যাক্টর চালাইয়া সমতল করবো, সেখানে তোরা আন্দোলন করিস। এই কথাগুলো সে কম বয়সে, বয়স কম আমল বেশি। একজন সাহাবী রাসূলুল্লাহ আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ, এখনো সাহাবীও হয়নি, ঈমান আনে নাই, জিহাদের ডাক পড়ে গেছে। রাসূল যখন জিহাদের ডাক দিয়েছে, কোথায় স্ত্রী, কোথায় কি, কোন মতে মোহরানা নিয়ে রাসূলের দরবার হাসছিল বিয়ে করার জন্য, ওটা দিয়ে ঘোড়া তরবারি গাড়ি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ছে। এটা হলো ইসলামের ইতিহাস। ইসলামের ইতিহাস। আমাকে 50,000 টাকা দিতে হবে, 1 লক্ষ টাকা দিতে হবে, এগুলা
মোহরানার টাকা দিয়ে মার্কেটে চলে গিয়েছে, ঘোড়া কিনে, তরবারি কিনে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে স্ত্রীকে সালাম দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে বলেছে স্ত্রীকে, তোমার সাথে আসলে দেখা হবে, নতুবা জান্নাতে দেখা হবে। বহু ঘটনা। এটা হলো সুন্নিয়ত, এটা হলো সুন্নি, এটা হলো আশেকে রসুল, এটা হলো আশেকে। 1 লক্ষ টাকা তুমি হাতিয়ে নিয়ে আশেকে রসুল মারাও, মনে কষ্ট দিচ্ছেন নাকি? আচ্ছা, সমস্যা হচ্ছে। সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনতে চাই, জিহাদ শুরু হয়ে গেছে, আমি ঘোড়া নিয়ে তরবারি নিয়ে এসে গেছি, আগে কি ঈমান আনবো না আগে জিহাদে যাব? টাইম তো নাই, টাইম ইজ ফ্যাক্টর। আগে কি আমি ঈমান আনবো না জিহাদে যাব? আল্লাহ রাসূল বললেন না, আগে ঈমান আনো। ওই যে কে ওয়াজ করলো যে ঈমান তাকে সিদ্দিক হিসাবে 1% ঈমান না থাকলে 1%ও জান্নাতে যাবার কথাটা উনি ঠিক বলে নাই। 1% ন, 100% জাহান্নামে যাবে, ওটা ঠিক। এখানে 1%-এর কোনো সুযোগ নেই, পার্সেন্টও নেই। আপনি 1% বলে তো অনেকে মনে করতেছে যে 1% হলে তো আছে, টোটালি নেই। আল্লাহ রাসূল বললেন তুমি আগে ঈমান আনো, তারপরে জিহাদে যাও। উনি ঈমান এনে আবার তরবারি নিয়ে জিহাদে চলে গেল, শহীদ হয়ে গেল। আল্লাহ রাসূল তার লাশ থেকে চোখের পানি ছাড়ছেন আর বলতেছেন, আমার এই সাহাবীর আমল কম কিন্তু জান্নাতে তার মকাম অনেক উঠত। আমল মানে নামাজও তো নেই, নামাজ পড়ার সুযোগ পায় নাই, কোন আমলের, শুধু ঈমানটা এনেই শহীদ হয়ে গেছে। নবী আল কাদেরী, সুলাইমান আল কাদেরী রহমতুল্লাহ, তারা ঈমান, তাদের আমল অনেক বেশি কিন্তু হায়াতটা। সুলাইমান আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি, আমরা কালকে তার মেয়ে রাখতে পারলাম, খুব রিলেটিভ বিষয়। গতকাল তার মেয়ে রাখতে পারলাম, আজকে তার সম্পর্কে এখানে কথা বলবো। এটা আমি লিফলেটটা আগে পাইনি, আমি জানি না সেটা। তো আমার লিফলেট আগে পাওয়ার কোনো দরকারও হয় না। কে আমার প্রধান অতিথি করছে, কে প্রধান বক্তা করছে, কে কী করছে, আমি লিফলেট দেখিও না। হ্যাঁ, আমি মঞ্চে বসলে আমি জয়নাল জুবাইর, আমি জয়নাল জুবাইর। হ্যাঁ, আমি প্রধান অতিথি না, প্রধান বক্তা না, উদ্বোধক না, সভাপতি না, কি হ্যান ত্যান, এগুলো আমার কোনো দরকার নাই। হাতিয়ে নিয়েও কোনো টেনশন থাকে না, কোনো টেনশন থাকে না। এই জন্য আমি খুব ফ্রি মাইন্ডে থাকি, অনেক ফ্রি মাইন্ডে থাকি আমি, কারণ আমার কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম, কোনো বিষয়ে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তো সুলাইমান আল কাদেরী রহমতুল্লাহ, কালকে ওনার মেয়ে রাখতে পারলাম। আমাদের ছাত্র মাওলানা আলাউদ্দিন, আমাদের নেসারিয়ার অনার্সের সে প্রভাষক, 3 জনে মিলিয়ে পড়ালাম। মাওলানা রফিকুদ্দৌল সিদ্দিকী সাহেব, আমাদের শরীফ সুলাইমান সাহেব, আমি, আবার আরেকজনে আকবর শাহ, 4 জনে মিলিয়ে পড়ালাম আমরা। হ্যাঁ, আজকে ওনার স্মরণ সভা উনি দেখতে পাচ্ছেন। আমি কালকেও সেখানে একটুকু বলেছি, সুলাইমান আল কাদেরী সে আমার ছাত্র না, কিন্তু কদম বসি করতো, ছাত্র উস্তাদের মতোই, ওনারা উস্তাদ হতে পারে, সেটা করতো। সে ইন্তেকাল, তার শাহাদাতের আগের রাত্রেই সে আমার গয়ে আসছে। আগামীকাল যে লোকটা থাকবে না, আই ডোন্ট নো, কীভাবে জানবো? সে তার আগের রাত্রে আমার মসজিদের সেই কামরাতে সে আসলো, মাগরিবের আগে, আসরের পরে সে এসে বললো, সাংগঠনিক অনেক বিষয় আলোচনা করে বললো যে হুজুর আমি আসছি অন্য একটা কাজে। কি বলো তুমি? ও যে আমি মাদ্রাসার একটা সমস্যা, আমার, আমি একটু বোর্ডে যাব, আপনি সমস্যাটার ব্যাপারে আমাকে কিছু লাইট দিবেন, আমাকে কি করতে হবে। আর মাদ্রাসা বোর্ডে আমি অমুকের কাছে যাব, সে আপনাকে খুব লাইক করে, আমি গেলে আপনাকে একটা রিং দেবো, আপনি একটা রিং দিবেন, ওনাকে একটু হ্যালো করবেন মাদ্রাসা বোর্ডে। আমি তাকে এই ব্যাপারে পরামর্শ দিয়েছি, এভাবে তুমি করো, আর ঠিক আছে মাদ্রাসা বোর্ডে গেলে আমাকে তুমি জানাইও, আমি সেখানে রিং দেবো। এই কাজটা, এই যে আসার সময় এভাবে শহীদ হবে অ্যাক্সিডেন্ট হয়ে, তার জানতাম না। পরের দিনই আমার কাছে ফোন করলো কে, এরা ফতেঙ্গা থেকে, যে হুজুর সুলাইমান আল কাদেরী বলেন এই অবস্থা। আমি দেরি করি না, এই সঙ্গে সঙ্গে আসছি। আমি রাত্রি প্রায় 12টা 1টা, তুমি ছিল না, আমি 12টা 1টার সঙ্গে সঙ্গে আমি আর দেরি করিনি, আমি চলে এসেছি। প্রয়োজনীয় ইন্তজাম মুহৈয়া করে আমি আবার চলে গিয়ে, আবার বিকেলে বোধ হয় আবার জানাজার নামাজে আমাদের হরতাল ছিল। হ্যাঁ হ্যাঁ, হরতাল ছিল না, হরতাল ছিল, হেঁটে 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 এমনি সামনে করে আসা ওর জানাজায় আমরা শরিক হয়েছি।
আজকে তার ছেলের কণ্ঠে নাচ শুনে বড় ভালো লাগলো। তো এই মাদ্রাসা প্রতিষ্ঠার পিছনে তার অপরিসীম অবদান। আল্লাহ পাক এই তিনজনকে এবং ইতিমধ্যে আমাদের আরও অনেক ওলামা একরাম বিদায় নিয়েছেন, আল্লাহ পাক সবাইকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। এতটুকুন বলে এবং তারা এদেরকে স্মরণ করেছে, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। একটা কথা আছে যে যে জাতি তাদের বীরদেরকে, সে জাতির বীরদেরকে স্মরণ করে না, সে জাতি আর বীর জন্ম দেয় না। কথা বলেন না, ঠিকই না? আপনাদেরকে আহ্বান করছি, আপনারা এই বাংলাদেশে আহলে সুন্নাত জামাতের মধ্যে ঐক্যবদ্ধ থেকে কাজ করুন। আমরা ঐক্যের জন্য কাজ করছি, আমরা মাঠে ময়দানে কাজ করছি, কিন্তু ওই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলছে, পরিশেষে রবীন্দ্রের কথা বলার কারণে কেউ রাগ করেন না। উনজুর মা কল বলা তানজুর মান কল, কে বলেছে দেখো কি বলেছে, কি বলেছে দেখো কে বলেছে দেখিও না। উনি একটা কথা বলেছেন, তোর ডাক শুনে যদি কেউ না আসে একলা, তবে একলা চল রে একলা চল, একলা চল রে একলা চল। ঐক্যের ডাক শুনে যদি কেউ না আসে আমরা কি বসে থাকবো? কি আমরা কি বসে থাকবো? আমরা বৃহত্তর সুন্নিয়তের আন্দোলন, যে আন্দোলন হলে আমাদের এই জিল্লুল করিম সাহেবের ভাষায় এটা ইসলামী রাষ্ট্র সমাজ ব্যবস্থা হবে, দৌলত ইসলামী হবে, যেটা জন্য আমরা সংগ্রাম করছি, ওটা যদি হয় তাহলে বাংলাদেশের জমিন থেকে শিরক উৎখাত হবে, বেদাত উৎখাত হবে, কুসংস্কার উৎখাত হবে, অন্যায় উৎখাত হবে, নারী নির্যাতন বন্ধ হবে, শিশু নির্যাতন বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, একটা সোনার রাষ্ট্র, সোনার সমাজ ব্যবস্থা আমরা বিনির্মাণ করতে পারবো। আল্লাহ পাক সেই আদর্শকে সামনে রেখে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত এবং এর সাথে অন্যান্য রাজনৈতিক সংগঠন এগুলোকে এগিয়ে নিয়ে গিয়ে জাতিকে যেন আমরা দিশা দেখাতে পারি, সে তৌফিক দান করুন। এই বলেই একটু দীর্ঘ বক্তব্য রাখলাম। এরা পিছনে দাঁড়ায় দাঁড়িয়ে আমাকে শুধু, আমি জীবনে কোনোদিন বক্তব্য সংক্ষেপ করে নেই, নোট পাইনি, এখনো পাইনি, ভয়ে থাকি, কিন্তু হ্যাঁ এখনো জীবনে কোনোদিন বক্তব্য সংক্ষেপ করে এটা পাইনি। বক্তব্য বহুত বড় বড় আল্লামা আমার সামনে বক্তব্য সংক্ষেপ করেন বলার পরে এটা ছিঁড়ে যে দিয়েছে তার মুখে মারছে, হ্যাঁ তখন লোকেরা মাইক নিয়ে ফেলছে। এরকম অভদ্র আমাদের আছে। যাই হোক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।